নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ফ্রুট কেকের একটা রেসিপি নিয়ে। খুবই সহজ, খুবই নরম, সফট হয় আর খেতেও খুব সুন্দর। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুব সুন্দর। এইভাবে যদি আপনি ফ্রুট কেক বানান, যে কোনো অকেশনে ফ্রুট কেক, আপনি ধরুন ক্রিসমাস, নতুন বড়দিন বা আপনার জন্মদিন বা বাচ্চাকে স্কুলে টিফিনে এইভাবে ফ্রুট কেক বানিয়ে দিতেই পারেন। খুব টেস্টি হয়, সফট হয় আর আপনি এটা 5 থেকে 7 দিন তো স্টোর করে রাখতেই পারেন। তো এইভাবে একবার ফ্রুট কেকটা ট্রাই করে দেখুন। খুব সহজ। কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা ডিমকে একটা পাত্রে ফাটিয়ে নিলাম। এবার এটা হ্যান্ড উইক্সের সাথে আমি ঘুরিয়ে নেব। যদি আপনার হ্যান্ড উইক্স এরকম না থাকে তাহলে আপনি স্পুনের সাহায্যেও করতে পারেন। এটা যত ফাটাবেন, যত ঘোরাবেন, তত আপনার স্পঞ্জ কেকটা ভালো হবে। আর মেজারমেন্টের জন্য আমি একটা মাঝারি সাইজের কাপ নিলাম, যেটা চায়ের কাপ। সেই কাপেরই 1 কাপ চিনি, মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা এর মধ্যে ঘোরাতে থাকবো। দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এমনি চিনি নিলে কি হবে, অনেকক্ষণ ঘোরাতে হবে আপনাকে। এবার এতে আমি প্রথমে কি করব, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দেওয়ার মানে তাহলে আপনার যে ডিমের কাঁচা গন্ধ যদি থাকে তাহলে সেটা চলে যায়। আর ওই যে চায়ের কাপ আমি নিলাম, সেই চায়ের কাপেরই 4 ভাগের 1 ভাগ আমি তেল দেব। যদি পারেন আপনি বাটারও দিতে পারেন, বাটারটাকে একটু গলিয়ে নেবেন বা এমনিও দিতে পারেন। দিয়ে এটাকে আমাকে ভালো করে ফাটাতে হবে। আর এই ফাটানোটা আপনাকে ক্লকওয়াইজই করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ করলে হবে না, তাহলে আপনার স্পঞ্জি ব্যাপারটা কমে আসবে। এবার আমি 1 কাপ ময়দা নিলাম, ওই কাপেরই ময়দাটাকে চেলে নেব। যদি কোনো দানা দানা থেকে থাকে তাহলে এইটার ভিতরে একটু দানা থেকে যাবে, চেলে নিলে কি হবে, পুরোটাই নরম বেরোবে। এবার এতে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিলাম আর 1/4 চামচ বেকিং সোডা দিলাম। মানে 1/2 চামচ যদি বেকিং পাউডার নিই, তারও হাফ, মানে হাফেরও হাফ আমাকে বেকিং সোডা নিতে হবে। বেকিং সোডা যেগুলো পেঁয়াজি পকোড়া করলে হয়, সেই সোডা নিতেও পারে। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। যদি আপনার মন্ডটা শক্ত মনে হয় তাহলে কিন্তু আপনি এখানে দুধ ব্যবহার করতে পারেন। আমারও একটু দুধ লাগবে এখানে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন আমার মন্ডটা একটু টাইট হয়ে গেছে, আমি একটু দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি ঘন করবেন না, একটা মিডিয়াম সাইজ হবে। যখন আপনি এই হ্যান্ড উইক্সটা ঘোরাবেন তাতে যেন আপনার কোনো অসুবিধা না হয়। দেখেছেন আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে ঘোরাবেন না। এতে কি হয়, আপনার মন্ডটা ময়েশ্চারটা চলে যায় আর এটা ফুলবে কম। আর একদিকে ঘোরালে এটা ফুলবে ভালো। আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, পেস্তা, তারপরে কিছুটা টুটি ফুটি, এগুলো আমি দিয়ে এটাকে ভালো করে আবারও ফাটিয়ে নেব। আর কিছুটা আমি রেখে দিলাম, ওটা উপরে দেব। আর আমি একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা খুব দামি ফুড কালার। তো আপনার যদি না থাকে নাও দিতে পারেন, এমনি সাদাই হবে ফ্রুট কেক। তো আমি একটু দেখতে ভালোর জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে আবারও ফাটিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে এক সাইডে রেখে দিলাম। দিয়ে যে বাটিতে আমি প্রেসার কুকারে কেকটা করব, সেই বাটিটা নিয়ে নেব আর একটু বাটার পেপার নিয়ে নেব। বাটার পেপারে আপনার যদি বাড়িতে না থাকে তাহলে আপনি প্রথমে একটু অল্প করে তেল ব্রাশ করে নেবেন, তেল লাগিয়ে নেবেন। দেওয়ার পর তাতে ময়দা উপর থেকে একটু ছড়িয়ে দেবেন। তাতে কি হবে, আপনার কেকটা অনায়াসেই উঠে চলে আসবে। আমার যেহেতু বাড়িতে বাটার পেপার ছিল, তো আমি সেটাকেই মাপ করে কেটে এটাতে লাগিয়ে দিলাম। এটা না লাগালেও চলবে, এমনি কেক উঠে আসবে। এবার আমি এটা লাগিয়ে দিলাম, দিয়ে পাশে যেটা বেঁচে ছিল সেটাকেও ছোট করে কেটে সাইডটায় দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে এটা ভালো করে উঠে আসবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার যে ব্যাটারটা আমি করেছি সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু ঠুকে নেব।
মানে এতে টেবিলে, তাতে কি হবে যদি ভিতরে কোনো ফাঁক থেকে থাকে সেটা আর থাকবে না। এবার যতটা ব্যাটার আমি প্রেসার কুকারে করব, প্রথমে প্রেসার কুকারে আমি একটা গোল স্টিলের চাকতি বসিয়ে দিয়েছি, যেগুলোকে ওই বলে স্ট্যান্ড বলে, সেই স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে আমি এটা দিয়ে দেব। 30 মিনিট থেকে 45 মিনিট লাগে আপনার কেকটা হতে। তো মাঝখানে আমি খুলে একবার এই যে ড্রাই ফ্রুটস কিছুটা রেখে দিয়েছি সেইটা দিয়ে দেব। দেখুন আমি একটু ঠুকে নিলাম, নিয়ে এটা আমি বসিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। অবশ্যই প্রেসার কুকারের সিটি আর আপনি রাবারটা আপনাকে খুলে দিতে হবে। এবার এটা লাগিয়ে দিলাম। আধ ঘন্টার মধ্যে আমি কি করলাম, আরেকবার খুলে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন 45 মিনিট হয়ে গেছে। আমি এটা ছুরি দিয়ে দেখে নেব, হ্যাঁ একদম লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা হলে তারপর আপনাদেরকে আমি কেটে দেখাতে পারবো এটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়, খুব সোজা, আর এইভাবে করলে আমার মেয়েকে টিফিনেও দিতে পারি আর এমনি কোনো অকেশনে খাওয়াও যেতে পারে। এইভাবে একবার ফ্রুট কেক আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার এইভাবে করে দেখুন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টা থেকে যদি দেখেন তাহলে ফলো করে দেবেন। না হলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না, আপনারা ভিডিওটি দেখতে পারবেন না। এবার দেখুন কি সুন্দর হয়েছে। এবার এই কাগজগুলোকে কেটে দেব, দিলেই রেডি আমার ফ্রুট কেক। কতটা স্পঞ্জি হয়েছে দেখেছেন, নরম সফট হয়েছে। এইভাবে একবার ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। খুব নরম হয়, খুব সফট হয়, একদম ঘরোয়া পদ্ধতিতে করলাম। খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও নেই, সামান্য। দেখেছেন কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, একদম নরম সফট। এই রকম কেক আপনার বাচ্চাকে টিফিনেও আপনি দিতে পারেন, ছোট ছোট করে পিস করে, খুব ভালোভাবে খাবে আর পুরোটাই ফিনিশ করতে পারবে। এইভাবে আপনি একবার ফ্রুট কেক তৈরি করে নিতে পারেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।